আজকে ৩ বান্ধবী মিলে অনেক খাওয়া-দাওয়া করছি, প্রচুর খাওয়া-দাওয়া করছি। এত খাওয়া-দাওয়া করছি যে আমাদের আসতে অনেক কষ্ট হয়ে গেছে। তো আজকে ৩ জনে মিলে গিয়েছিলাম পিজ্জা কোম্পানিতে। আর তোমরাই তো জানো পিজ্জা কোম্পানির খাওয়া-দাওয়ার মান কতটা মজাদার আর কতটা কোয়ালিটিফুল। রেস্টুরেন্টে যেই ১ম এ আমরা ঘোরাফেরা করলাম আর এই বাসটা দেখে আমার বান্ধবী বলছে, "দেখ দোস্ত এই বাসটা না সবাইরে দিতে হয়। আসলেই দরকার। যারা না বাসের যোগ্য তাদের না বাসই দেওয়া উচিত।" এই বাসটা দেখে আমরা অনেক মজা করছিলাম আর সবার মনে হচ্ছিল যে আসলে আমাদের যারা হেটার্স আছে, যারা আমাদের দেখতে পারে না, তাদের জন্য এই বাসটা খুবই দরকার। আপনাদের লাইফেও এরকম কোনো না কোনো ব্যক্তি থাকবে যাদের এই বাসটা দরকার। তো আপনারা কিন্তু এই জায়গায় নিয়ে তাদের এই বাসটা দিতেই পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আসি আমরা মেনু কার্ডে। আমরা সবাই গবেষণা করতেছি যে আজকে কি অর্ডার দেওয়া যায়। সবাই এমন গবেষণা করতেছি আপনারা দেখে মনে হবে যে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করতেছি। না ভাই, অন্য কোনো কিছু নিয়ে ডিসকাস করতেছি না। আমরা মেনু নিয়ে ডিসকাস করতেছি যে আজকে কি অর্ডার দেব, কি খাওয়া যায়। আসলে আমাদের শুধু তো মেনু দেখলে হবে না, তার সাথে বাজেটটাও দেখতে হবে। বাজেটটা মিলে গেলে তখনই আমরা অর্ডারটা দেব। যাই হোক, অনেক গবেষণার পর আমরা এখন ফাইনালি যে আমরা দিচ্ছি, কিছু একটা অর্ডার দিছি। তোমরা দেখতে পারবা যে আজকে কি অর্ডার দিছি। যাই হোক, আমরা তো এখানে একটু মিরর পেয়ে গেছি আর ফাঁকা পেয়ে গেছি, তাই একটু ঢং করে ভিডিও করে নিচ্ছি। কারণ এই জায়গাটা কিন্তু তেমন ফাঁকাই থাকে না, সব সময় অলওয়েজ ভরপুর থাকে। আর এই যে দেখেন ঢঙ্গি মেয়ে তো পুরো নাচাই শুরু করছে। আর একজন তো নিজে বিদেশির বউ, প্রবাসীর বউ, তাই সারাক্ষণ ফোনে হ্যালো হ্যালো। তারপর আমরা একটা সুন্দর জায়গায় পেয়ে গেলাম। এখানে তো খাওয়া দাওয়া করে আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রেস্ট নিতে পারবেন। এখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর বাড়ি যেতে পারবেন। আমরা তো এখানে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম। আর এখানে তো আমি শুয়েও পড়ছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে, তারপর উঠলাম। আরে এত শুয়ে বসে কাটালে কি হবে? আমাদের অনেক ঘুরতে হবে আর অনেক ছবি তুলতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম। অনেক ছবি আর ঘোরাফেরার পর খাবারটাও চলে এসেছে। এখানে সবকিছুই একসাথে দিয়ে দিয়েছে। আমরা ৩টা মেনু সেট আর একটা ছোট্ট একটা পিজ্জা অর্ডার করছিলাম। পিজ্জাটা যে কি মজা ছিল, এর ভিতরে যে কি পরিমাণে চিজ ছিল তা তোমরা দেখেই বুঝতে পারতেছো। অনেক মজা ছিল আজকের পিজ্জাটা। আর পিজ্জা কোম্পানিতে পিজ্জা তো টেস্ট না হয়ে উপায় নাই। যাই হোক, আমরা তো 3টে সেট মেনু অর্ডার করছিলাম। এখানে একটা স্যুপও ছিল। তো থাই স্যুপটাও অনেক টেস্টি ছিল আর অনেক মজা ছিল। যেহেতু একজনের মেনুতে ছিল থাই স্যুপটা, তাই আমরা ৩ জনে ভাগাভাগি করে খেলাম। আর টেস্টটা যে এত মজা ছিল যে কখন যে বাটি শেষ হয়ে গেছে তা আমরা টেরই পাই নাই। এত মজা ছিল থাই স্যুপটা। তো পরে তো ভাবলাম যে আমরা এক্সট্রা করে আর একটা থাই স্যুপ অর্ডার করব, কিন্তু ভাবলাম যে এত যে খাবার অর্ডার দিচ্ছি এইটা কখন খাবো। এগুলা খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে তখন না অর্ডার করি থাই স্যুপ। এত তো অর্ডার করে লাভ নাই। তো আমরা থাই স্যুপ অর্ডার করাটা ক্যান্সেল করে দিলাম। ওইটাই খেয়ে এবার সেট মেনু নিয়ে বসেছি। তাও এখন ছিল মনে হয় সন্ধ্যার টাইমে। ভাই, সন্ধ্যার টাইমে এত ভারী খাবার কে খায় রে? আমরা তো ৩ জন বসেছি এত ভারী খাবার নিয়ে। তো ১ম এ তো ভাবতেই পারিনি যে শেষ করতে পারবো। তো পরে দেখলাম যে না, শেষ করতে পারছি, কারণ খাবারটা অনেক মজা ছিল আর গরমও ছিল। আর সবাই তো গল্প করতে করতে মোটামুটি শেষ করে ফেলেছি খাবারটা যে কি পরিমাণে মজা ছিল তোমরা আসলে বুঝতে পারবা না। কারণ আমাদের গল্প করতে এত কষ্ট হয়ে গেছিল। তো যাই খাবার ছিল সেইটাই অনেক মজা লাগতেছিল। আর খুব তাড়াতাড়ি খাওয়াটা শেষ হয়ে গেছিল। এবং তাদের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তোমরা তো দেখতেই পারছো প্রত্যেকটা সেট মেনু ডেকোরেশন ছিল আলাদা, একটু ইউনিক ভাবে ওরা সাজানোর চেষ্টা করছে। সবটা মিলিয়ে অনেক সুন্দর ছিল। যাই হোক, এবার তো বিল এসে গেছে, এবার বিলের পালা। তো ফাঁকিবাজি করে আমি একটু এড়িয়ে গেলাম, ওদের দিয়ে বিলটা দিয়ে দিলাম। দেখো আমি কিন্তু এখানে বিজি, তো ওইটা বিলটা ওরাই দিয়ে দিল। তো ফ্রেন্ড সার্কেলদের দিয়ে বিল দেওয়ানোর জন্য এরকম টেকনিক কিন্তু খাটাতেই হবে। আপনি একটু পিছিয়ে থাকবেন, ওদের একটু সামনে এগিয়ে দেবেন যাতে বিলটা ওরাই দেয়। এই তো ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কার ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবা। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নতুন একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত বাই বাই, টাটা।